এই সজনে ডাঁটার সিজনে সজনে ডাঁটা খেতে আমার এত পরিমাণে ভালো লাগে যা কিনা বলার মতো না। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব খুবই মজার সুন্দর একটা তরকারি যা আমি রান্না করে খাই। এটা সজনে ডাঁটা দিয়ে শুটকি তরকারি। আর এখানে মনে করেন যে অনেকেই শুটকি তরকারি পছন্দ করেন, আমার মতো অনেকেই আছে শুটকি খান না। তো শুটকি অনেকেই খায়, কিন্তু শুটকি মানে চেপাটা অনেকেই খায় না আর কি, চেপা শুটকি যেটা। তো এখানে আমি নিয়েছি সজনে পাতা একদম কচি, আর এখানে নিয়েছি আমি সজনে ডাঁটা। সজনে ডাঁটার সাথে নিয়েছি আমি ছোট ছোট আলু, আর নিয়েছি বেগুন, আর আর কিছুই নেই। তো এই পাতাগুলো আমি সুন্দর করে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর মনে করেন যে এই পাতাগুলো, সজনে পাতা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা পাতা। আমরা সবাই জানি যে সজনে পাতার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তো আপনারা চাইলে যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই যেরকমভাবে পারেন এক মুঠো যদি শাকও হয় পাতা, তারপর আপনারা তরকারিতে দিয়ে খাওয়ার জন্য চেষ্টা করবেন, কারণ এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আপনি যদি প্রতিদিন বা সপ্তাহে 2-3 দিন আপনি এই পাতা খেতে পারেন, তাহলে আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব হবে না ইনশাল্লাহ। আমি বলতেছি, আমি নিজে অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি যতটুকু উপকার পাইছি ততটুকুই বলতেছি। তো এখানে আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজ রসুন এগুলো এখানে কিছু ব্যবহার করি নাই, শুধু হলুদ আর মরিচটা তরকারি মানে তেলের মধ্যে দিয়ে দিছি, কারণ আমি এটা আর কিছু দেবই না। আর তরকারির মধ্যে মানে তেলের মধ্যে দেওয়ার কারণটা হচ্ছে কালারটা যাতে সুন্দর আসে। তো এখানে আমি তরকারিটা সুন্দর করে একটু হালকা কষিয়ে পানি দিয়ে একটু সিদ্ধ হবার জন্য বসিয়ে দিয়ে তারপর আমি এখানে চাপা শুটকিটা সুন্দর করে পেঁয়াজ রসুন এগুলো আমি সুন্দর করে এগুলো ছেঁচে নিচ্ছি। তো সাবধানে ছেঁচতে হবে, কারণ হাতের মধ্যে কিন্তু কাটা বিঁধতে পারে। তো এখানে উপরে আমি দিয়ে দিয়েছি, তরকারিটা কিন্তু এখনও হবার অনেক দেরি। এই জন্য যেহেতু জাল আসতে হবে, তো তারপর আমি পাতাটা উপরে দিয়ে দিছি। আর পাতাটা একটু দেরিতে দিছি, কারণ যেহেতু ওটা তরকারি অনেকক্ষণ জাল হবার জন্য পাতাটা তেতো লাগতে পারে তরকারিটা, এই জন্য আমি উপরে দিয়ে দিছি। তো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি এভাবে তরকারিটা সিদ্ধ করে মানে চারপাশে সবগুলোর ভিতরে আমি শুটকি পেঁয়াজ রসুনগুলো সুন্দর করে এভাবে মানে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে সুন্দর করে এগুলো আমি আস্তে আস্তে জাল দিয়ে দিব। আপনারা হয় পানিটা একটু কমও দিতে পারেন, যে যেরকম খান আর কি। কেউ একটু ভিজা ভিজা খায়, কেউ একটু শুকনো খায়, মানে যে যার যেরকম পছন্দ। আমি মনে করি রেসিপিটা যেমন খেতে ভালো হলেই হলো। আর রান্নাটা হচ্ছে নিজের মন মতো, অবশ্যই নিজের মন মতো যতটুকু পারবেন চেষ্টা করবেন ততটুকুই রান্না করবেন নিজের ভালো মতো। কিন্তু তরকারিটা এত ভালো লাগে, অবশ্যই খেয়ে দেখবেন।